আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রফিকুল ইসলাম পাশে দাঁড়িয়ে আছে কুড়িগ্রাম থেকে। ওর বাসা গ্রামে, কিন্তু সে চাকরি করতো শহরে। কোন ডিস্ট্রিক্টে সে চাকরি করতো? গাজীপুর। যখন গ্লোবাল নলেজে আসে তখন তার পিছনে অনেক ধরনের বিড়ম্বনা ছিল। তো বিড়ম্বনাটা একটু শুনি ওর কাছ থেকে। বলো তো। মানে আমি সর্বপ্রথম এক টেকনিশিয়ানের কাছে গেছিলাম। সে বলছিল কাজ শিখাবে একটা চুক্তির মাধ্যমে। পরে ওই জায়গায় আমি 6 মাস ছিলাম। 6 মাসে আমাদের খালি কম্পোনেন্ট শিখাইছে, যে এটা এই কম্পোনেন্ট, মানে চিনাইছে। হ্যাঁ চিনাইছে, আর কিছু হাতের কাজ। চেকিং শিখায়নি? মিটার দিয়ে চেকিং শিখাইছে? চেকিং শিখাইছে, কিন্তু ওরকম প্রপারলি না। হ্যাঁ, আচ্ছা। এখন মানে কনফিউজ। এখন আমি যখন একটা কয় মাস ছিল ওখানে? 6 মাস। 6 মাস। পরে আমি নিজে যখন যেগুলো আমার শিখাইছে, আমি যখন ওটা মুখোমুখি হতে চাচ্ছিলাম, তখন দেখি যে একই কম্পোনেন্ট এক জায়গায় একভাবে কাজ করতেছে, অন্য জায়গায় অন্যভাবে কাজ করতেছে। মানে আমি কনফিউজ হয়ে গেছি যে কোনটা ভালো কোনটা নষ্ট। পরে বললাম এইভাবে তো আমার সামনে আগানোর সুযোগ নেই। পরে আমি ভিডিও দেখে, অনলাইনে ভিডিও দেখে, স্যারের ভিডিও দেখলাম। আচ্ছা, আমার কাছে যখন আসতে চাইলা তখন তোমাকে কে বাধা দিচ্ছিল, কিভাবে? এরকম আমার বড় ভাই আছে গার্জিয়ান হিসেবে, আমারে বললো যে অত দূর যাওয়ার দরকার কি, শহরে একটু কর। পরে আরেকটা কথা বললা একটু আগে, পরে সে মানে মানুষ গ্রাম থেকে শহরে যায়, তুই শহর থেকে গ্রামে যাচ্ছিস, হ্যাঁ এই কথা বলছে। পরে আমি আমার বড় ভাই সম্মান করে তারা একটা ছোট ভাবে, না এখানে আমরা সমালোচনা করছি না, মানে জাস্ট রিয়েল ফ্যাক্ট, একটা উত্তর দিছি যে ঢাকা শহরেই শুধু জজ ব্যারিস্টার ডাক্তার হয় না, গ্রাম অঞ্চলেও হয়। গ্রাম অঞ্চল থেকে হয়ে শহরকে শাসন করে তারাই। আজকে সচিব থেকে শুরু করে যত বড় বড় ব্যক্তিত্ব, রাষ্ট্রপতি, সব গ্রাম থেকে উঠে আসছে। কারণ আমি বললাম যে গ্রাম অঞ্চলেও বড় বড় মানুষ থাকে, আর আমি একবার ঠকছি আর ঠকতে চাই, যে জায়গায় একবারে সঠিকটা শিখাবে ওই জায়গায় যাবো। আলহামদুলিল্লাহ, রাজধানীতে আমরা মানে আমাদের রাজশাহীকে চেঞ্জ করে আদার্স সিটিতে গিয়ে আমি অন্তত বসে থেকে ব্যবসা করব না। মানে টাকার এত দরকার নাই যে টাকাটা নেওয়ার জন্য আমাকে মরিয়া হয়ে দেশ বিদেশ দৌড়াদৌড়ি করতে হবে। স্কিল থাকলে জঙ্গলেও পয়দা করা যায়। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো রফিকুল ইসলামকে যেটা বলেছিল যে শহর মানুষ হচ্ছে শহরমুখী, গ্রাম থেকে শহরে যায়, তুই শহর থেকে গ্রামে আসছিস। রাজশাহী গ্রাম না, তবে ওই রাজধানীর তুলনায় এটা একটু মফস্বল শহর। ব্যাপারটা এভাবে হয়তো মিনিং করছে। পৃথিবীতে যারা সর্বোচ্চ অর্জন করেছে তাদের ম্যাক্সিমামই প্রত্যন্ত অঞ্চলে ছিল। কবি জসীমউদ্দিনের কবিতাগুলো পড়ে, তার মানে জীবনের গল্পগুলো পড়ে এতটুকু নলেজ এসছে আলহামদুলিল্লাহ। তো আমরা যেখানে আছি সেই জায়গাকেই আমরা সমৃদ্ধ করতে চাই। আমি রাজশাহীর কোটি স্টেশনকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, আগামীতে আরও হবে। এটা যদি আমি চেঞ্জ করে ফেলতাম মাইন্ড, মানে অনেক অর্জন করতে হবে আমাকে রাজধানীতে গিয়ে, তাহলে আমার এলাকাটা সমৃদ্ধ হতো না। আমার মতো 10 জন ব্যক্তি যদি এখানে 10টা প্রতিষ্ঠান করতে পারে, তাহলে পুরো এলাকার প্রেক্ষাপটটাই চেঞ্জ হতে পারে। এটা তুমিও করবা, ঠিক আছে? নিজের এলাকার প্রতি তোমার দায়িত্বশীলতা। তুমি ওখানে বাইরে থেকে যদি ডেইলি একজন ব্যক্তিও নিয়ে আসো, আর সে ব্যক্তি তোমার এলাকায় আসলে কি হবে, তোমার কাছে হয়তো কিছু সার্ভিস নিবে, সাথে পাশের দোকানে 1 কাপ চা খাবে, হয়তো তোমাকে বিল দেওয়ার জন্য একটা বিকাশের দোকানে ক্যাশ আউট করবে, অথবা তোমার ওখানে এসে একটা হোটেলে বসে থেকে একবেলা খাবে। এই সকল কিছুই কিন্তু তোমার এলাকার জন্য তোমার অর্জন। এটাই কিন্তু আমাদের সমাজের মানুষ বুঝে না। অনেকে আমার এখানে পাশে দাঁড়িয়ে থেকে চিন্তা করে যে মিলন এত বড় হয়ে যাচ্ছে, হিংসা করে। কিন্তু আমার ছাত্ররা এসে আমাকে তো অন টাইম ফিস দিয়েছে, কিন্তু এখানে যে 2 মাস ছেলেরা আছে, 2 মাস তো সে এখানেই খাচ্ছে, এখানেই ঘুমাচ্ছে, এখানেই বিচরণ করছে। তাহলে এমনকি মসজিদ পর্যন্ত, এই এলাকার ভিক্ষুকরা পর্যন্ত উপকৃত হচ্ছে তাদের কাছ থেকে। হ্যাঁ, তো এই জন্য আমরা অনেক সময় মনে করি যে ও বড় হয়ে যাচ্ছে না, ও একা বড় হচ্ছে না, অনেককে নিয়ে বড় হচ্ছে। রাজধানীতে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলো মিলেই রাজধানীর উন্নয়ন করেছে। রাজধানী নিজেই কোনো উন্নয়নের অংশীদার না।